নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু, হ্যাঁ বন্ধুরা, এই 2024-এ গিয়ে দেখা যাবে কেরিয়ারের ক্ষেত্রে কাদের সব থেকে বেশি উন্নতি হবে, কোন রাশিগুলি সব থেকে বেশি লাভবান হবে। কেরিয়ার, তাদের চাকরি, আর যারা চাকরি পাচ্ছিলেন না, নতুন করে চাকরি পাওয়া, চাকরির পরিবর্তন, চাকরির উন্নতি, চাকরির প্রমোশন। হ্যাঁ বন্ধুরা, কর্মক্ষেত্র নিয়ে আজকে আমি এই ভিডিওটি করছি 2024-এ পার্টিকুলার এই বিষয় নিয়ে, কারণ আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আলাদা আলাদা আলোচনা করব। আজকের বিষয় থাকছে কর্মক্ষেত্রে কোন কোন রাশি 2024-এ মালামাল হতে চলেছেন, তাদের ভাগ্য খুলতে চলেছে। চাকরি যারা পাচ্ছিলেন না, অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন, বহু চেষ্টা করেও আপনারা সমাধান হচ্ছে না, তো সেই সব কোন কোন রাশি সেই চাকরির জীবী তালিকায় রয়েছেন যারা এই বছর চাকরি পেতে চলেছেন। চাকরি রিলেটেড প্রশ্ন আপনার যদি থাকে অবশ্যই আমার ডেসক্রিপশনে আপনি লিখে জানাতে পারেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আসি মেন আলোচনায়। 6 রাশি, হ্যাঁ 6 রাশি ব্যক্তিরা, 12টা রাশির মধ্যে 6টা রাশির ব্যক্তিদের 2024-এ কর্ম রিলেটেড প্রশ্নের সমাধান হতে চলেছে। অর্থাৎ আপনি কর্ম থেকে দারুণ ফল পাবেন। আপনি গ্রহগত অবস্থান, গ্রহের যে গোচর করছে 2024-এ, সেই গ্রহ অবস্থান অনুযায়ী আপনার কি ঘটতে চলেছে পার্টিকুলার আপনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এই ভিডিওর মাধ্যমে আমি করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ারও করে দিতে পারেন, যাতে তারা দেখেও অনেক উপকৃত হবে। আসিবেন আলোচনা। তাহলে প্রথমে দেখে নেব মেষ রাশি। হ্যাঁ, যে 6 রাশির মধ্যে সব থেকে বেশি কর্মক্ষেত্রে উন্নতি দেখা যাবে তার মধ্যে রয়েছে মেষ রাশি। মেষ রাশির কেন এই ঘটনা ঘটবে বা কেন কর্মজীবনে উন্নতি হবে, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে মেষ রাশির 10ম ভাব হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, মকরের অধিপতি গ্রহ, কারণ 10ম থেকে আমরা কর্ম বিচার করি। আমার ভিডিওটা যারা দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস একদম আপনাকে ব্যাখ্যা করে বুঝিয়ে বলতে চেষ্টা করি। আপনারা অনেকে উত্তর দেন যে যথেষ্ট আপনাদের ভালো লাগে, বা আপনি কমেন্টসে জানান কোনো প্রশ্ন, সেটাও আমি রিপ্লাই করি। তো আপনি যদি দেখেন, দেখা যাবে যে 10মপতি শনি 2024-এ আপনার একাদশ ভাবে অবস্থান করে থাকছে। একাদশ স্থান মানে লাভ স্থান, সাকসেসের জায়গা। তাহলে 10মপতি একাদশে যাওয়া মানেই আপনার কর্মের উন্নতি হবেই হবে, এটা কোনো রকম কোনো বাধা নেই। হ্যাঁ, যদি না আপনার জন্মকালীন শনি খুব অশুভ থাকে, তাহলে কিছুটা হয়তো ভিন্ন ফল দিতে পারে, কিন্তু দেখা যাবে গ্রহ অবস্থানগতভাবে মেষ রাশির ক্ষেত্রে তাহলে 10মপতি একাদশে, তাও আবার জুলাই পর্যন্ত মার্গী, নভেম্বর পর্যন্ত বক্রী থাকবে, আবার মার্গী হয়ে যাবে, বেশিরভাগটা মার্গী থাকবে 2024-এ। তাই আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাচ্ছেন। হ্যাঁ, যারা যেসব মেষ রাশি ব্যক্তিরা রয়েছেন, যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, বহু কষ্ট করছেন, পরিশ্রম করছেন, লাস্ট মোমেন্টে এসে দেখা যাচ্ছে আটকে যাচ্ছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু আশার আলো দেখাচ্ছে, কারণ গ্রহগতভাবে 2024-এ গিয়ে আপনার ভালো ফল ফলতে চলেছে। এছাড়া যারা চাকরি পেয়ে গেছেন, যারা চাকরি করছেন, তাদের কি হবে? তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রহ অবস্থানগতভাবে আপনার কিন্তু উন্নতি, হয়তো দেখা গেল এই বছর আপনার প্রমোশন ঘটতে চলেছে। চাকরির আপনার চেঞ্জ করতে চাইছিলেন, অনেক বাধা বিঘ্ন, আপনি যেখানে করছেন সেখানে ভালো লাগছিল না, সুযোগের অপেক্ষায় ছিলেন, কোথায় আমি বড় ধরনের এর থেকে বেটার কিছু আশা করি, কারণ সবাই একসেপ্ট করে যে আমি এর থেকে একটু বেশি পেতে চাই, আমার পরিশ্রম অনুযায়ী আমার কাজ হচ্ছে না, আমি যে পরিশ্রম দিচ্ছি সেই অনুযায়ী বেনিফিট পাচ্ছিলাম না। তো এই সময় গিয়ে আপনি কিন্তু সেই ফলটা পেতে চলেছেন। বন্ধুরা, মেষ রাশি ব্যক্তিদের ক্ষেত্রে দারুণ ফল ফলতে চলেছে। এরপরে যে বিষয়ে আসবো, যে রাশিটায় আসবো, তা হলো দ্বিতীয় যে রাশিটা সব থেকে উপকার হবে এই কর্মক্ষেত্রে, সেটা হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু 2024-এ দারুণ ফল দিতে চলেছেন কর্মক্ষেত্রে। কি কেন না বন্ধুরা, 10ম ঘর থেকে আমি আগেই বললাম কর্ম বিচার করা হয়। তাহলে আপনার বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ রাশির 10ম ঘর হচ্ছে আপনার কুম্ভের স্থান, কুম্ভের রাশির ঘর। তাহলে ওখানে শনির অবস্থান করে আছে, 10মপতি 10মে অবস্থান করে আছে।
এবং 2024-এ থাকবে। তাহলে দশমপতি দশম, তাহলে ঘরের মালিক ঘরে থাকা মানে ঘরের সুবৃদ্ধি ঘটানো, সে চেষ্টা অবশ্যই করবে। তাহলে শনির দশমে অবস্থান তাহলে আপনাদের ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে। যারা চাকরি পাননি, চাকরির চেষ্টা করছেন, তাদের যেমন চাকরি হবে, চাকরি ক্ষেত্রে উন্নতি, ডেভেলপ। আপনি কোনো কর্ম রিলেটেড ডিসিশনও এই বছর নিতে পারেন, আপনার কিন্তু অনেক ভালো হবে, কারণ গ্রহগতভাবে সেটাই কিন্তু এগিয়ে দিয়েছে। তাছাড়া আপনার রাশিতেই মেয়ের পর থেকে আবার বৃহস্পতি এসে যাচ্ছে, সেখানেও কিন্তু আপনি ভালো ফল পেতে, কারণ বৃহস্পতি আপনাকে পজিটিভ, আপনাকে ধৈর্য ধরাবে এবং আপনাকে ভালো কিছু করার জন্য প্রেরণা যোগাবে। নেগেটিভনেস থেকে দূরে পজিটিভ চিন্তা ভাবনা আপনার মধ্যে পুশ করানো, এটা কিন্তু দেখা যাবে বৃহস্পতি অনেকটা আপনাকে সাপোর্ট দেবে। এরপরে যে গ্রহটা সব থেকে বেশি সাফল্য পাবে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাবে আপনার দশম ভাবের ওপরে বৃহস্পতির অবস্থান মেয়ের পর থেকে দেখা যাবে। তাহলে মেয়ের পর থেকে আপনার কিন্তু দারুণ ফল ফলতে চলেছে। বিশেষ করে কর্মক্ষেত্রে আপনার কিন্তু উন্নতি দেখা যাচ্ছে। আপনি কোনো না কোনোভাবে কর্মে অগ্রগতি বা কর্ম চেঞ্জ আপনার এই বৎসর কিন্তু যথেষ্ট ভালো। এরপরে আসবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে, কারণ বৃশ্চিক রাশির দশম ভাবের ওপরে শনি এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে। হ্যাঁ, দশম ভাবের ওপরে শনি বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে আপনার কিন্তু কর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে। আপনি কর্ম নিয়ে কোনো ডিসিশন নিতে পারেন, কর্ম নিয়ে অগ্রগতি, কর্মের কোনো প্রমোশন দেখা যেতে পারে এই সময়। এরপরে যে রাশিটি হবে সেটা হচ্ছে আপনার মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, মকর রাশির ক্ষেত্রেও দশম ভাবের ওপরে বৃহস্পতির কিন্তু দৃষ্টি, সেই জন্য আবার শনিও ভালো পজিশন, কারণ রাশির মালিকেও ভালো অবস্থায় রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আপনার ক্ষেত্রেও দেখা যাবে কর্ম রিলেটেড সমস্যা থাকলে সেটাও মিটে যাবে এবং চাকরি ক্ষেত্রে পদোন্নতি, নতুন করে চাকরির সুযোগ আপনি পেতে পারেন। এরপরে যে রাশিটা সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রেও একইভাবে দেখা যাবে যে বৃহস্পতির অবস্থানগতভাবে পজিটিভ রয়েছে, সেই কারণে দশম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে। দশম থেকে আপনার কর্ম বিচার করা হয়, তাই কর্ম থেকে আপনি যে কোনো বেনিফিট পেতে চলেছেন এই বছর। বন্ধুরা, গ্রহগত অবস্থান ভাবে যেটা রয়েছে সেই অনুযায়ী আপনি কিন্তু কর্ম থেকে, বিশেষ করে কর্ম থেকে এই 6 রাশিরা দারুণ লাভবান হবে। কর্ম নিয়ে প্রশ্ন থাকলে আপনার সেই প্রশ্ন থেকে সমাধান পাবেন এবং নতুন করে চাকরি যারা চেষ্টা করছেন, অনেক কষ্ট করছেন, অনেক পরিশ্রম করছে, তাদের ক্ষেত্রে কিন্তু পরিশ্রমের সাফল্য এই সময় পেতে চলেছে 2024-এ গিয়ে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।